আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ দূরে এবং কাছে। আমার প্রাণ প্রিয় ভাই ও বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়ায় এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আজকের ভিডিওটা আমি ঢাকা থেকে ছাড়ছি। তাই ঢাকা থেকে মা মেয়ে ঘরোয়া ব্লগ থেকে এই ভিডিওটা আজকে ছাড়া হয়েছে। তাই এই যে দেখেন, ভিডিওটা হলো ফুচকা কে কে পছন্দ করেন সবাই আমার সাথে চলে আসেন। ফুচকা তো পছন্দ না করে এমন কোনো মানুষ নেই, আসলে ফুচকা খেতে ভীষণ ভালো লাগে। ফুচকা তারপরে বেলপুরি, এগুলা চটপুরি খেতে ভীষণ ভালো লাগে আর খেতে অনেকটা ইচ্ছে হয়। আর যত খায় ততই মন চায়। এটা এমন একটা জিনিস, আমার জানি না কার কার কাছে কেমন লাগে, আমার কাছে বেশ ভালোই লাগে। তাই আমাদের বাসায় অনেক মেহমান আছে, তাই সেজন্য অনেক অনেক ফুচকা আনা হয়েছে। আর অনেকগুলো ফুচকা, কারণ হচ্ছে বাসায় অনেক মেহমান মেহমান বলতে আমার বোনেরা, বোনজি, তাই আমরাই মেহমান। তাই সেজন্য অনেকগুলা ফুচকা আনা হয়েছে। দেখেন যে টক, আমি কিন্তু দুই পদের টক আনি, একটা হলো টক আর একটা হলো মিষ্টি টক। এই দুই পদের টক আনি। আর যেহেতু ফুচকা বেশি, আজকে টকও বেশি। ফুচকা যত বেশি আনি তত টক বেশি আনি, আর খেতে ভীষণ ভালো লাগে। আর এই তো দেখেন গুন্ডি, গন্ডিগুলা যে একদম। আর আমি আবার যে দোকান থেকে ফুচকাগুলো আনি, একটা দোকান থেকে আনি, তাই সেই দোকানের ফুচকাগুলো বেশ অনেক ভালোই লাগে, খেতে ভীষণ মজা লাগে। তাই আমি চেষ্টা করি এক দোকান থেকে আনার জন্য। আর এই তো বললাম তো যে আমাদের ফুচকা বেশি, আজকে টকও বেশি। দুই পদের করে টক আনে। টকগুলা খেতে বেশি ভালো লাগে, আর আমার কাছে যেটা টক ওটা বেশ ভালো লাগে না। তাই আমি সেজন্য এই টকটা খাই না দেখে আমি দুই পদের টক আনি, একটা আনি মিষ্টি টক, একটা আনি এমনিতেই টক। টকগুলা খেতে ভীষণ ভালো লাগে। তাই আমার বন্ধুরা আজকের ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখতে থাকবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে ভালোবাসা হয়ে যাবে, বা যদি ভালোবাসা হয়ে যায় একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আমার বন্ধুরা চেষ্টা করবেন সাবস্ক্রাইব করার জন্য। আমি মনে হয় দেখতেছি যে আমার বন্ধুরা তেমন একটা সাবস্ক্রাইব করতেছেন না, কেন করতেছেন না জানি না। তা চেষ্টা করবেন সাবস্ক্রাইব করার জন্য। আর যদি আমি জানেন অনেকের ঘরে যায় সাবস্ক্রাইব করে, কিন্তু আমি বলি না যে হ্যাঁ আমি সাবস্ক্রাইব করছি, বন্ধু করছি, যে আবার পরে ব্যাক দিন, আমি এমন কথা বলি না। আমার সামনে যে দেখি যে সাবস্ক্রাইব নেই, আমি তাকে সাবস্ক্রাইব করে আসি। আমি কিন্তু বলি না যে আমাকে ব্যাক দিয়ে আসেন, এই কথাটা আমি বলি না। আর বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন যে সাবস্ক্রাইব করার জন্য। আর আসলে দিনের বেলা বয়স নিশ্চিত, তাই সেজন্য বাইরের কিছু আওয়াজ আসতেছে, তাই আওয়াজটা আসতেছে মনে কেউ কিছু নেবেন না। আসলে এরকম আওয়াজ হয়, যেহেতু ভয়েস দিতে হলে দিনের বেলা, আর রাত্রেবেলা ভয়েস দিলে কিন্তু এই আওয়াজটা হয় না। আর একটা পিজা এনেছি, পিজাটা বেশ ভালোই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।